अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এন্ড আই প্রমিস, তোমার যা যা সমস্যা আছে না, আমি সব সলভ করে দেব। আরে তুমি ফোনটা দাও, আমি কথা বলছি। হয়তো এখন এখানে আসতে চাইছে না। হ্যাঁ পঙ্কজ, তুমি ট্রাই করো না। এই নাও। হ্যালো সন্দীপ। আরে ব্রজ তো ঠিকই বলছে, তুমি এখানে চলে এসো। তোমার যা প্রবলেম আছে আমরা সবাই মিলে সলভ করে দেব। ফোনে তো এসব বলা যায় না, এক জায়গাতে বসে কথা বলি না। না জামাইবাবু, আমি এমনি জাস্ট, কোনো ব্যাপার না। এদিকে দাও, এদিকে দাও। আই এম সরি ভাই, ও বেচারা তো শুধু হ্যালো বলতে চাইছিল, কিন্তু আমি ওকে নিয়ে মজা করছি। আর দেখো না তোমরা কত উদ্গ্রীব হয়ে গেছো। জ্যোতির মুখটা একবার দেখো। হ্যাঁ সন্দীপ, আরে আই এম সরি ইয়ার, তুমি তো জানো আমি এরকমই মজা করি। এইসব কথাই তুমি মনে কিছু করো না, ওকে বাই। ব্রজ, তোমার মজাগুলো তো সিরিয়াস করে বলো যে বোঝাই যায় না। আরে সেই জন্যই তো মজা হয়। আচ্ছা তোমরা দুজন বসে কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। কেন নয়। জ্যোতি এটা নাও। দাও, আমারও কিচেনে একটু কাজ আছে। আরে জ্যোতি, ব্রজ এখানে একা বসে থাকবে, তুমি একটু কথা বলো না। ব্রজ তোমরা কথা বলো, আইল জাস্ট কাম। ওকে, থ্যাংক ইউ। তোমার ওই গুণধর ভাই সন্দীপ তার সব বন্ধুদেরকে জুটিয়ে নিয়ে মারতে এসেছিল আমাকে। শয়তান, বুঝিয়ে দেবে ওকে। বেশি দাদাগিরি করলে না তার ফল ভালো হবে না কিন্তু। ও হাই, হাউ আর ইউ? দিন দিন আমাকে ব্যাগগুলো। আরে দিন না, আমাকে দিন। আরে বাবারে, কত শপিং করে এসেছেন আপনি। আরে বসুন না। আরে না না, আপনি বসুন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওই দিন আপনাকে বলার সুযোগই পাইনি, কিন্তু পার্টিতে আপনাকে দারুণ সুন্দর লাগছিল। থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আমি আপনাকে কিছু বলতে চাইছিলাম, কিন্তু বুঝতে পারছি না বলবো কি বলবো না। দেখুন, পার্টিতে সেদিন যা কিছু হয়েছে আমার সত্যি খুব খারাপ লেগেছে। আমি আপনাকে ডিটেলস জিজ্ঞেস করে আপনাকে আপসেট তো করতে চাই না, কিন্তু শুধু এটুকু বলবো যে যা ভাগ্যে লেখা আছে না সে তো হবেই। এসব বিধাতার খেলা, কিন্তু এটার মানে এই নয় যে আমরা কোনোভাবেই পরিস্থিতি বদলাতে পারবো না। আপনার কাছে আপনার হাজবেন্ডের ফটো নিশ্চয়ই আছে। আপনি জ্যোতিষবিদ্যা বা ফেস রিডিং করতে পারেন? ওই অল্প বিস্তর একটু আধটু জানি আর কি। বিশ্বাস তো আমারও আছে, কিন্তু জানি না আমার জীবনে খুশি আসবে কি আসবে না। দেখুন, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার জন্য আপনার হাজবেন্ডের ছবি লাগবে। হ্যাঁ আছে, আমার রুমে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে আপনি কেন কষ্ট করবেন, আমি যাচ্ছি ওখানে, ওখানে বসেই কথা বলে নেব। আচ্ছা। হ্যাঁ কেন নয়, চলুন না। কে বলতে পারে, আপনি হয়তো আমায় কোনো উপায় বলে দেবেন। হ্যাঁ চেষ্টা। হ্যাঁ চলুন। জ্যোতি দেবী, সরি আমার চাটা তো ঠান্ডা হয়ে গেছে, আপনি একটু রুমে পাঠিয়ে দেবেন প্লিজ। আর সাথে একটা টোস্টও। আপনি কিছু খাবেন? না থ্যাংক ইউ। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ জ্যোতি দেবী। বৌদি প্লিজ তুমি পাঠিয়ে দিও। চলুন। হ্যাঁ। আসলে আপনার কোনো কাছের মানুষ আপনার সামনাসামনি থাকার জন্য আপনার জীবনে এত অশান্তি হচ্ছে। দেখুন, আমি প্রফেশনাল জ্যোতিষী নই, কিন্তু এটা আমি শিওর হয়ে বলতে পারি যে এই ব্যক্তির জন্য আপনার জীবনে এত ঝামেলা হচ্ছে। আমারও এরকমই মনে হচ্ছে, আর আমি তাকে ভালো করে চিনি। একটা কাজ করুন, আপনার হাতটা দেখি, আপনার একটু শনির দশাটা দেখে নিই। হ্যাঁ
ও জ্যোতি, থ্যাংক ইউ সো মাচ, ওখানেই রেখে দিন। এখানে ঘরে না বসে তোমরা দুজন নিচে হলে গিয়েও তো বসতে পারো। আমি জলখাবার ওখানেই নিয়ে যাচ্ছি। কেন? এখানে কি সমস্যা? তুমি খাবারটা এখানেই এনে দাও। আর এমনিতেও এটা পার্সোনাল কথা, যেটা সবার সামনে বলা যাবে না। হ্যাঁ, আপনি কি যেন একটা বলছিলেন? হ্যাঁ, এটাই সেই লাইন যার জন্য আপনার সমস্যা হচ্ছে। কি হয়েছে দিদি? তোকে এরকম লাগছে কেন? ব্রজ আবার ফিরে এসেছে। আগে তো শুধু পঙ্কজ জোর হয়ে কথা বলতো, কিন্তু আজ তো মৃণালও। তুই তো জানিস বল সুধা, মৃণালও শ্বশুরবাড়ির প্রবলেমস গুলো নিয়ে কত টেনশনে আছে। ওই ব্রজ ওকে বলেছে যে ও অ্যাস্ট্রোলজি জানে আর ওকে সাহায্য করবে। সবাইকে ভাসাচ্ছে ও। জানি না কি কি চাইছে না কি ও। দিদি, মৃণাল দিদি তো প্রথম থেকে তোকে বেশি পছন্দ করতো না। আর যদি ব্রজ, মৃণাল আমাকে নিয়ে যা খুশি ভাবুক সুধা, কিন্তু এই মুহূর্তে আমার মৃণালের জন্য চিন্তা হচ্ছে। তাহলে এখন কি করা উচিত? জানি না, কিন্তু আমি ব্রজ আমার সঙ্গে যা করেছে, কিন্তু ও যদি এই পরিবারের কোনো সদস্যের সাথে কোনো অন্যায় করার চেষ্টা করে, তাহলে জানি না এবার আমি কি করব। তখন আমি আর একটু আমার ভবিষ্যতের কথা ভাববো না, আর আমার অতীতের কথা তো চিন্তা করবই না। আরে মাসি, তুমি এসো এসো। নমস্কার দাদা, প্রণাম নিও মাসিমা। ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ, বিয়ের মরশুম চলছে, তুমি কি করে সময় পেলে আমাদের বাড়িতে আসার? ওই শুক্লা বাবুর মেয়ের জন্য সম্বন্ধ এনেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। ভালো করেছি না? একদম ঠিক। যাও একটু জল নিয়ে এসো ওর জন্য। হ্যাঁ, আরে চা জল পরে খাবো, কিন্তু আমি যে কাজের জন্য এসেছি সেটা আগে বলি। দীপুর জন্য আমি খুব ভালো একটা সম্বন্ধ এনেছি। মেয়ে খুব বড় লোকের বাড়ির, ওদের দুজনকে খুব সুন্দর মানাবে। হ্যাঁ, আসলে মাসি, তুমি তো জানো আমরা আর্থিকভাবে খুবই দুর্বল, আর আমাদের দীপু কোরিয়ার কোম্পানিতে সামান্য মাইনের চাকরি করে। তাহলে এত বড় পরিবারের সঙ্গে সম্বন্ধ। কিন্তু ওনারাই তো বলেছেন, তাতে সমস্যার তো কোনো প্রশ্নই ওঠে না। আরে যখনই ওরা জানতে পেরেছে যে আপনাদের দুই মেয়ের বিয়ে বৈশিষ্ট্য পরিবারে হয়েছে, ওনারা তখনই আমাকে খবর দিয়েছেন। সত্যি বলছি আমি পদ্মা। হ্যাঁ, দেখো আমি মিথ্যে কথা বলবো না। আসলে ওই মেয়েটার বাবা ভবিষ্যতে বৈশিষ্ট্য পরিবারের সাথে ব্যবসা করতে চায়। আসলে মাসি, আমার মেয়েদের বিয়ে হয়তো বৈশিষ্ট্য পরিবারে হয়েছে, কিন্তু সেজন্য ওদের নাম ভাঙিয়ে আমরা কখনো কাজ করিনি আর করবও না। আমরা আমাদের পা মাটিতে রেখেই চলি। আর এমনিতেও আমার মনে হয় যে দীপু এখন বিয়ের জন্য তৈরি নয়। একবার অন্তত মেয়েটার ছবিটা তো দেখো। হ্যাঁ, দেখাও দেখাও। এই দেখুন। আরে বাহ, মেয়েটা তো খুব সুন্দর দেখতে। আরে একেবারে দুধের মতো ফর্সা, খুব সুন্দর দেখতে। আমার তো খুব পছন্দ হয়েছে। দেখলে, মাসিমা কিন্তু আসল সোনা চেনেন। আমি তো তোমাদের ভালোই চাই, আর এমনিতেও মেয়েদের বাড়িতে বসিয়ে রাখাটা ঠিক নয়। তোমরা বরং ভেবে চিনতে আমাকে জানিয়ে দিও, এবার তোমাদের যা ইচ্ছে করো। এবার আমি চলি, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
যাক, বাঁচা গেল তাহলে। এভাবে বলতে নেই দীপু, উনি গুরুজন। আর এমনিতেও একদিন তো তোর বিয়ে হবে, এরকম সম্বন্ধ বারবার আসে না। হ্যাঁ রে বাবা, তোর মা ঠিক বলেছে। আরে মেয়েটা খুব সুন্দর দেখতে, একবার তুই দেখ না। ঠাকুমা প্লিজ। মা মা দেখো, আমি এখন বিয়ে করতে পারবো না। মা, একবার বিয়ে করার পর অনেক দায়িত্ব বেড়ে যায়, আর এই সময় আমার কাছে সব থেকে বড় দায়িত্ব আমার বোনেরা। ওরাই আমার কাছে সব থেকে বড় দায়িত্ব। ওদের জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে, যতক্ষণ না সেই সব ঠিক হচ্ছে আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা শোন না, শোন বাবা, তোমার কথা খুব মনে পড়ছে সুমন্ত, খুবই মনে পড়ছে। আমি জানি তুমি অনেক সমস্যায় আছো, আমি জানি। একদিকে তোমার ভালোবাসা, অন্যদিকে বড়দের আজ্ঞা। আর তুমি বড়দের আজ্ঞার পালন করেছো। সত্যি সত্যি বলবো, এটা শুধু তুমিই করতে পারো। আজ আমার কাছে তোমার সম্মান আরো বেড়ে গেছে সুমন্ত, আরো বেড়ে গেছে। I miss you, সুমন্ত। I miss you. এই সময় এখন আবার কি? সুমন্ত, আমি জানি যা কিছু ওই বাড়িতে হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই, কিন্তু তুমি তো বাবার রাগ খুব ভালো করে জানো। আমায় একটু সময় দাও, আমি সব ঠিক করে দেব। নিজের সুমন্তের ওপর সব সময় ভরসা রেখো। সে অবস্থা যেমনই হোক না কেন, আমার ভালোবাসা কখনো পাল্টাবে না। নিজের খেয়াল রেখো সুমন্ত। আমার তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে, আর আমি এটাও জানি যদি তুমি আমার সাথে থাকো তাহলে সব ঠিক হয়ে যাবে। গুড মর্নিং সুইটহার্ট। পঙ্কজ, আমি এত বেলা অবধি ঘুমোচ্ছিলাম, অ্যালার্মও শুনতে পাইনি তো। আর এসব কি, চা করে আনলে কেন? আরে রোজই তো তুমি চা করে আনো, আজকে স্পেশাল দিনে আমি করে আনলাম। হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি মিসেস পঙ্কজ জ্যোতি বশিষ্ঠ। তোমাকেও অ্যানিভার্সারির অনেক অনেক শুভেচ্ছা। ওহো, নিজের হাজবেন্ডকে এইভাবে কেউ অ্যানিভার্সারি উইশ করে নাকি? তাহলে আরে এইভাবে করতে হয়। পঙ্কজ, পঙ্কজ এক মিনিট। পঙ্কজ, দরজা খোলা আছে, কেউ চলে আসবে। পঙ্কজ এক মিনিট, এক মিনিট। এই হলো তোমার গিফট। আরে এটা কি? আরে আমি তো অন্য গিফট আশা করেছিলাম। আর তুমি দেখো, সন্ধ্যাবেলায় কিন্তু সুদ সমেত উসুল করবো। উসুল করে নিও, কিন্তু আগে আমাকে তুমি বলো না এই গিফটটা কেমন হয়েছে। খুব সুন্দর। আর আমিও তোমার জন্য দুটো গিফট নিয়েছি, একটা তো অলরেডি আমি দিয়ে দিয়েছি, আরেকটা সন্ধ্যায় দেব, ঠিক আছে? আরে এত ভেবো না, আমি তোমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা জমা করে দিয়েছি। কি? হ্যাঁ, এমনিতে ব্রজের সঙ্গে এরকমই কথা হয়েছিল আমার। ও আমাকে এটা বলেছিল যে একজন হাজবেন্ডের এটা দায়িত্ব তার ওয়াইফের ফিনান্সিয়াল সিকিউরিটির খেয়াল রাখা, সেই জন্য। কিন্তু পঙ্কজ, এতগুলো টাকা? আরে আমার যা কিছু রয়েছে সে সবই তো তোমার, তাহলে তুমি টাকা নিতে সংকোচ করছো কেন? কিন্তু পঙ্কজ, তুমি একবার তো দেখো, আমার সব কিছু আমি তোমায় দিয়ে দিয়েছি, আর তুমি এই সামান্য কটা টাকা নিয়ে ভাবছো। দেখো জ্যোতি, আমি তোমার সব সিদ্ধান্তকে সম্মান দিয়েছি, তাই আমিও চাই যে তুমিও আমার সিদ্ধান্তকে সম্মান জানাও। ব্রজর কথায়
পঙ্কজ 10 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। কি চাইছেটা কি ব্রজ? আরে এসব কথা বাদ দাও তুমি, আজ কিছু রোমান্টিক কথা বলো না। কারণ দিদি আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আরে চলে আয় না সুধা। এসো সুধা। সকাল সকাল তোদেরকে ডিস্টার্ব করলাম। না না, আরে ডিস্টার্ব কেন করবি? আরে আমরা তো আরে তুমি তোমার শালি হও, এটুকু অধিকার তো তোমার আছে। হ্যাপি অ্যানিভার্সারি জামাইবাবু। থ্যাংক ইউ সো মাচ। দিদি তুই একবার আমার সাথে চল না। এখনই? হ্যাঁ, কেন নয়। আর এমনিতেও আমি এক্ষুনি স্নানে যাচ্ছিলাম। স্নান তো আবার হয়ে গেছে, আমি তো ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম। ব্রেকফাস্ট। চল না দিদি, চল। সুধা, আরে টানছিস কেন? কি বলবি বল না। এখানে বস। এটা তোর অ্যানিভার্সারি গিফট। সুধা দেখ না। খুলে দেখ। এত সুন্দর গিফট শুধু তুই আমায় দিতে পারিস। আমি এটা এক্ষুনি পরবো। কেমন লাগছে? ভালো লাগছে। থ্যাংক ইউ। আর এটা জামাইবাবুর জন্য। তুইও না সুধা, একদম বোকামে। নিজে কেন দিয়ে এলি না? ওই প্রথমবার জামাইবাবুর জন্য কিছু এনেছি, জানি না ওনার ভালো লাগবে কিনা। আমার তরফ থেকে তুই দিয়ে দিস। নিজের জামাইবাবুর কাছে কেউ লজ্জা পায় নাকি? তুই নিজে গিয়ে দে, ওর ভালো লাগবে। না দিদি প্লিজ, আমার লজ্জা লাগে। তুই দিয়ে দিস প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো ওকে তোর নাম করে। আচ্ছা চল, রান্নাঘরে আমার অনেক কাজ আছে, আমি এবার যাই। দিদি আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে তোরা দুজন যেন সারা জীবন সুখে থাকিস, আর কোনো অশুভ ছায়া যেন না পড়ে। তোদের দুজনের উপরে দুঃখেরও যেন ছায়া না পড়ে। আমি বুঝতে পারছি সুধা, তুই কি বলতে চাইছিস। আজ আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি সুধা। আজ আমি পঙ্কজকে আমার অতীতের সব সত্যি জানিয়ে দেব। তোর কথার মানে? হ্যাঁ সুধা, আজ আমি পঙ্কজকে আমার অতীতের সেই অধ্যায়গুলোর কথা বলবো যেগুলো ও আজ অব্দি জানে না।